হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে হঠাৎ কাকরাইলের সিগনালে আমি দেখলাম এক লোক গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক পুলিশকে বেধড়ক মারতেছে। কমপক্ষে 20টা বাড়ি দিছে তার ছাতা দিয়ে। আমি খানিকটা ভিডিও করছি, আপনাদেরকে দেখাবো। সারাদিন আমি টোটাল 8টা ট্রিপ দিছি, পাঠাওতে 5টা, ইন ড্রাইভে 3টা। আমার ইনকাম হয়েছিল 1350 টাকার মতো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আজ মে মাসের 15 তারিখ, রোজ বুধবার, সময় এখন দুপুর 12:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে আজগর আলী হসপিটালের সামনে থেকে। আমি ইনড্রাইভ অ্যাপে একটা রিকোয়েস্ট পাই, আজগর আলী হসপিটাল থেকে আমাকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে উত্তরা সুইমিং পুলের সামনে। আমি ভাইয়াকে পিক করি, রওনা দিয়ে দেই। মাঝখানে আমি 250 টাকার তেল ভরে নিই মহাখালী থেকে। তারপর উত্তরা যাওয়ার পথে যখন আমি কুর্মিটোলার কাছাকাছি, তখন মোটামুটি হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা হালকা পাতলা ভিজে যাই, কিন্তু ভাগ্য ভালো যে উত্তরা কাছাকাছি যাওয়ার পর বৃষ্টিটা শেষ হয়ে যায়। ওই ভাইয়াকে ড্রপ করলাম। দূরত্ব ছিল 26 কিলোমিটার, ইনড্রাইভে দেখাচ্ছিল 18.2 কিলোমিটার। সময় লাগে 1.5 ঘন্টা। ভাড়া উঠে 300 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 11 টাকা 50 পয়সা করে। ওই ভাইয়ারে ড্রপ করার পর সাথে সাথে আমি ইনড্রাইভে আরেকটা ট্রিপ ধরি। উত্তরা থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে গুলশান 2। ওনাকে পিক করলাম, ওনাকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আমার সময় লাগছিল আধা ঘন্টা। দূরত্ব ছিল 13 কিলোমিটার, ইনড্রাইভ অ্যাপে দেখাচ্ছিল 8.3 কিলোমিটার। ভাড়া উঠে 188 টাকা। ওই ভাইয়া আমাকে 200 টাকা দিছিল, পার কিলোমিটার পাইছিলাম 15 টাকা 30 পয়সা করে। এরপরে ট্রিপটাও আমি ইনড্রাইভে পাই। গুলশান 2 ইউনিমার্ট থেকে এক আপুকে নিয়ে যেতে হবে সিটি কলেজ। ওই আপুকে পিক করতে গেলাম, উনি আবার কানে হেডফোন লাগায় নিল, একটু সময় লাগলো। ওখানে আমি একটু কিছুক্ষণ ওয়েট করলাম। ওনাকে নিয়ে আমার যাইতে প্রায় 1 ঘন্টা সময় লাগছিল, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। আর দূরত্ব ছিল 11 কিলোমিটার, ইন ড্রাইভে শো করতেছিল 7 কিলোমিটার। ভাড়া আসছিল 155 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 13 টাকা 60 পয়সা করে। উনি আমাকে 120 টাকা দিয়ে বলতেছে 5 টাকা ফেরত দেন। মানে উনি ভাবতেছে 145 টাকা ভাড়া, উনি আমাকে 150 টাকা দিয়েছেন। আমি বললাম আপু এটা তো 20 টাকার নোট। তখন উনি বললেন আপনার না 50 টাকা দিলাম। আমি বললাম না। তারপরে সে আবার 20 টাকা ফেরত নিল, তারপর 50 টাকা আমাকে দিল। আর মানে উনি আমার আর 5 টাকা দেয় না, উনি 150 টাকাই দিয়েছিল আমারে। যাক, তার সাথে ভাড়া মিটায়া আমি চলে গেলাম একটু সামনে এক কাপ চা খাওয়ার জন্য। ওখানে ওয়েট করতে করতে আমি একটা রিকোয়েস্ট পাই পাঠাও অ্যাপে, ধানমন্ডি স্টার কাবাব যে সিটি কলেজের পাশে, ওখান থেকে এক ভাইয়ারে নিয়ে যেতে হবে শাপলা চত্বর। শাপলা চত্বর যাইতে আমার সময় লাগছিল 30 মিনিট। দূরত্ব ছিল 5.2 কিলোমিটার। ভাড়া উঠে 122 টাকা, পাঠাও কমিশন যায় 20 টাকা। আমার থাকলো 102 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 19 টাকা 60 পয়সা করে। তারপর দিলকুশা থেকে আমি আরেকটা রিকোয়েস্ট পাই, এক ভাইয়া যাবে মগবাজার, পাঠাও অ্যাপে এই রিকোয়েস্টটা পাই। ওই ভাইয়ারে খুঁজতে গেলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমি অন্য দিকে চলে গেছিলাম। উনি আমাকে রাস্তার মধ্যে একসময় ডাক দিছিল, আমি টের পাই নাই। তারপরে ফোন দিয়ে বলে ভাই আমি তো আপনারা ডাকছি, আপনি তো চলে গেলেন। তারপরে ফেরত আসলাম, তারপরে উনি আমাকে দেখাইতেছে ভাই আপনি তো এদিক দিয়ে গেলেন। আমি ওইখানে যাওয়ার পর আমি ডাকলাম 2বার, আপনি শুনলেন না। উনাকে নিয়ে যাওয়ার সময় সেই পুলিশের যে মারামারির ঘটনাটা ওইটা ঘটে। আমরা তখন কাকরাইলের যে সিগন্যালটা আছে ওইটার সামনে ছিলাম। হঠাৎ করে দেখি যে এক প্রাইভেট কার থেকে একজন নেমে পুলিশকে ছাতা দিয়ে মারতেছে। আর তখন পরে জানতে পারলাম যে ওই পুলিশটা নাকি প্রাইভেট কারের ড্রাইভারকে ফার্স্টে ছাতা দিয়ে মারছিল। তারপর ভিতরে মহিলা একজন তাকে বলছে, মানে কি যেন বলছে, উনি হয়তো বা গালি দিছে। এই গালি শুনে ভিতরে যে লোকটা আছে উনি দেখেন মারতে মারতে পুলিশের হাতাটা পর্যন্ত চিরা ফেলছে। তারপরে লাস্টে আরেকটাও ঘুষি মারছিল আমাদের সামনেও। আর ওই যে পুলিশের হাতে ছাতাটা দেখলেন, ওইটা দিয়েই সে মনে হয় 20টার মতো বাড়ি মারছে। যাক ভাই, এই ঝামেলার মধ্যে আর না পড়ি, আমরা ওইখান থেকে চলে গেলাম, কারণ আমার সাথে ওই ভাইয়াটা ছিল। উনাকে পৌঁছাতে আমার সময় লাগছিল প্রায় 20-22 মিনিটের মতো। দূরত্ব ছিল 4.5 কিলোমিটার। ভাড়া উঠে 120 টাকা, পাঠাও কমিশন যায় 19 টাকা। আমার থাকলো 100 টাকা, পার কিলোমিটার পাইছিলাম 22 টাকা 70 পয়সা করে। এই ভাইয়াকে আমি ইস্কাটন ড্রপ করছিলাম, এবং ওই ভাইয়াকে ড্রপ করার সাথে সাথে আমার পাঠাও হবে আরেকটা রিকোয়েস্ট চলে আসে। ইস্কাটন এসি মার্কেট থেকে এক ভাইয়াকে নিয়ে যেতে হবে ইসিবি চত্বর। এখন ওই ভাইয়ের ফোনে ফোন যাচ্ছিল না, আমি মেসেজ দিচ্ছিলাম, উনিও মেসেজ দিচ্ছিল। এই দেখেন উনি আমার এসে মেসেজগুলোই দেখাচ্ছে যে আপনি নাকি ওই লোক যাকে আমি মেসেজ করতেছি। আমি বললাম ভাই আপনার কি ফোন নাই? উনি বলে ফোনে কি জানি হয়েছে, ফোনও যায় না, ফোনও ঢুকতেছে না ওনার মোবাইলে। যাক, আমাদের মেসেজ খেলা শেষ করে রওনা দিয়ে দিলাম ইসিবি চত্বরের দিকে। চলেন এবার আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। এক ভাইয়া লিখছেন আমি এত কম সময় রাইড শেয়ার করি কেন? ভাইয়া আমার টার্গেট কম থাকে বা ছোট থাকে, এই জন্য আমি কম সময় রাইড শেয়ার করি। ধরেন টার্গেট যদি করতাম 2000-2500, তাহলে পরে আমার 12, 14, 15 ঘন্টা করতে হইতো। এখন টার্গেট রাখি আমি 1000, তাই 5, 6, 7 ঘন্টায় হয়ে যায়। আবার মাঝে মাঝে যেরকম গতকালকে ধরেন ভিজে গেছিলাম, পুরা ভিজে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তখন তো আর মানে করতে পারতেছিলাম না, তাই না? এই জন্য টার্গেট ফিল আপ হওয়ার আগে আমি বাসায় চলে আসছি।
আরেক ভাইয়া লিখছেন যে রাইড শেয়ারে নিম্নে কত টাকা আয় করা যায়। ভাই এখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো কিছু নাই, আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনার ইচ্ছা আপনি একটা ট্রিপ মাইরা বাসায় চলে আসবেন, আপনি ওই একটা ট্রিপ মাইরেই বাসায় চলে আসতে পারবেন। আপনার ইচ্ছা আপনি 50টা ট্রিপ মারবেন, আপনি 50টাই ট্রিপ মারতে পারবেন। আচ্ছা চলেন ভাইয়ার এবার নামাই। ভাইয়ার দূরত্ব ছিল 11 কিলোমিটার, সময় লাগছিল 50 মিনিট, ভাড়া উঠে 215 টাকা। ভাইয়া আমাকে দিছিল 220 টাকা, পাঠাও কমিশন যায় 24 টাকা, আমার থাকলো 196 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 17 টাকা 80 পয়সা করে। উনারে নামানোর পর আমি মাটিকাটা রোড দিয়ে সোজা যাইতে থাকি এবং ভাবতেছিলাম যে ইউটার্ন নিয়ে ইসিবির দিকে যাব, কিন্তু ওখানে কোনো ইউটার্নই নাই। আমি একদম যাইতে যাইতে সেই কালশি থেকে ঘুরে তারপরে ইউটার্ন নিয়ে ওখান থেকে মাটিকাটার এদিকে আসি ইসিবি চত্বর দিয়ে। এখন ভাবলাম যাই বসুন্ধরার দিকে, কারণ বসুন্ধরার দিকে গেলে রিকোয়েস্ট পাওয়া যাবে। বসুন্ধরার দিকে যে ওমা যাই দেখি পুরাই জাম, 20-25 মিনিট আমি ওখানে দাঁড়ায় আছি। এবং যখন ওই ফ্লাইওভারের উপরে দাঁড়ায় আছিলাম তখনই আমি পাঠাও অ্যাপে আরেকটা রিকোয়েস্ট পাই, যে ভাইয়া রিকোয়েস্ট দিচ্ছে উনি আবার ফ্লাইওভারের নিচে আর আমি হলো তার উপরে। এখন সে আমার আর খুঁজে পাইতেছে না, আশেপাশে খুঁজতেছে, আমি তার ফোনে বলতেছি ভাই আমি উপরে উপরে। তারপরে উনি সাইডে যায় দাঁড়াইলো, আর যে জ্যাম ছিল আমি পরে যে ফুটপাত আছে ওই ফুটপাতের ওপর দিয়ে বাইক উঠায় দিলাম এবং ওই সামনে দিয়ে নামাইয়া সেই মহাখালী দিয়ে ঘুরাইয়া তারপরে আমি গেলাম মগবাজার। ওই ভাইয়াকে মগবাজার নিয়ে যাইতে আমার সময় লাগছিল প্রায় 30 মিনিট, দূরত্ব ছিল 10.5 কিলোমিটার, ভাড়া উঠে 193 টাকা। ভাইয়া আমারে দিছিল 200 টাকা, আর পাঠাও কমিশন যায় 21 টাকা, আমার থাকলো 180 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 17 টাকা 20 পয়সা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে সময় বাজে 6:15। আমি তখন পাঠাও অ্যাপে ডেস্টিনেশন সেট করে দিলাম আমার বাসার দিকে। 5-7 মিনিটের ভেতরেই একটা রিকোয়েস্ট আমি পেয়ে যাই, এক আপুকে নিয়ে যেতে হবে ওয়ারি নারিন্দাতে, আর উনি আছে মালিবাগ দেশ টিভি অফিসের সামনে। আমি চলে যাই ওখানে, পিক আপ লোকেশনে যাইতে আমার সময় লাগছিল প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। ওইখানে যাওয়ার পর ওনাকে পিক করি, আমাদের সময় লাগছিল প্রায় 40 মিনিট, ভাড়া উঠে 126 টাকা, দূরত্ব ছিল 5.3 কিলোমিটার, পাঠাও কমিশন ছিল 8 টাকা, আমার থাকলো 117 টাকা। পার কিলোমিটার পাইছিলাম 22 টাকা করে। ওই আপুকে ডেস্টিনেশন ড্রপ করার পর দেখলাম আমি ঘড়িতে সময় 7:30। আমি তখন বাসার কাছাকাছি ছিলাম, তো অবশ্যই বাসায় চলে গেলাম। আর আমি বেরোয়েছিলাম আজকে দুপুর 12:30টার দিকে, আর লাস্ট ট্রিপ শেষ করি 7:30টায়। সো 7 ঘন্টায় আমার ইনকাম হইলো 1350 টাকার মতো। আর এখান থেকে যদি তেল খরচা বাবদ আমি 200 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমার থাকে 1150 টাকা। আর খাওয়া দাওয়া খরচা বাবদ আমি কোনো কিছু বাদ দিতে যাচ্ছি না, কারণ আমি যদি পাঠাও নাও চালাতাম তাও তো খাওয়া দাওয়া করতাম, তাই না? সো ওইটার খরচা তো এমনিও হইতো অমনেও হইতো, সো ওইটার খরচা আর বাদ দিয়ে লাভ নাই। ভাই আমি প্রতিদিনই চেষ্টা করি সর্বনিম্ন হলেও 1000 টাকা নিয়ে বাসায় ফিরতে, কারণ 1000 টাকা নিয়ে ফিরলে যদি সাংসারিক খরচ 500-700 টাকা বাদ দেওয়ার পরেও 200-300 টাকা পকেটে থেকে যায়। কিন্তু কি করব বলেন, প্রতিদিন তো রিজিক আর একরকম হয় না, কোনো দিন মিলে কোনো দিন মিলে না, এইটাই জীবন। আজকে তাহলে এখানেই বিদায় নিব, ভিডিওটা লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। আর কেন ডিসলাইক দিবেন সেটা কারণ আমাকে জানাবেন কমেন্টে। আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।